এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই বিহারে ৬৫ লাখ নাম বাদ গিয়েছে। সেই তালিকা প্রকাশও করা হয়েছে। আগামী দিনে অন্যান্য জায়গাতেও এটা হবে, এমনটাই হবে। বাংলায় হলেও প্রচুর নাম বাদ যাবে দাবি বিজেপি। তৃণমূল কংগ্রেস আবার এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছে। এরই মধ্যে একটা বিশেষ খবর যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রাপ্তবয়স্কদের আধার কার্ড প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে। বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ভাবছেন তো এই সিদ্ধান্ত কোন মন্ত্রিসভা নিয়েছে? এখানে বলা হচ্ছে অসম রাজ্যের কথা। বৃহস্পতিবার অসম মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রাপ্তবয়স্কদের আধার কার্ড প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আধার নম্বর পাওয়া রোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখান থেকেই কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এর নেপথ্যে কি কেন্দ্রের কোনো বড় গেম প্ল্যান রয়েছে? অসমের মুখ্যমন্ত্রী বলেন যে অসম ইতিমধ্যেই আধার নম্বরের পূর্ণতা অর্জন করেছে, যার অর্থ রাজ্যে নথিভুক্ত হননি এখন খুব বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ক নেই। তবে সরকার তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং চা বাগান সম্প্রদায়ের লোকেদের জন্য 1 বছর সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন যে রাজ্যের সামগ্রিক আধার নম্বরের পূর্ণতা 102% পৌঁছেছে। তবে কিছু উপজাতি অঞ্চল এবং চা বাগান এলাকায় এটা এখনো পর্যন্ত 100% পৌঁছয়নি। তাই সেই অঞ্চলের অবশিষ্ট প্রাপ্তবয়স্কদের আধার নম্বরের জন্য নাম নথিভুক্ত করতে 1 বছর সময় দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, রাজ্যের জনসংখ্যার তুলনায় বেশি আধার কার্ড ইস্যু করা হয়েছে। অনুপ্রবেশকারীদের অপব্যবহার রোধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ড দেওয়া হবে না। শুধুমাত্র SC ST এবং চা বাগানের সম্প্রদায়কে আপাতত ছাড় দেওয়া হবে, কারণ তাদের মধ্যে আধার প্রবেশ 96% অর্থাৎ 4% এখনও আওতাভুক্ত নয়। এই সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করাও 1 বছর পর আধার কার্ড পাবেন না। মুখ্যমন্ত্রী বলছেন যে এই সিদ্ধান্ত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে। অতএব অসমে যদি আধারবিহীন কোনো প্রাপ্তবয়স্ক থাকে তাহলে তারা অক্টোবরের আগে আবেদন করতে পারবেন। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে সরকার সমস্ত পদক্ষেপ নিলেও এটা সম্পূর্ণরূপে সফল হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যারা আধার কার্ড পেতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে তাদের ঠেকাতে 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের আধার কার্ড দেওয়া হবে না। তিনি বলেন, আমরা নিয়মিতভাবে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ধরে ফেরত পাঠিয়েছি। আমরা হয়তো সকলকে ফেরত পাঠাতে পারবো না, কিন্তু আধার নথিভুক্তকরণ বন্ধ করে আমরা একটা শক্তিশালী প্রতিরোধমূলক সংকেত পাঠাচ্ছি যে অনুপ্রবেশকারীরা আধারের মাধ্যমে অধিকার দাবি করতে পারবে না। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, বিরলতম ক্ষেত্রে যেখানে একজন প্রাপ্তবয়স্ক এখনও আধার নম্বর পাননি এবং পেতে চান, সেই ব্যক্তিরা ডিসির মাধ্যমে আবেদন করতে পারেন। এই ধরনের আধার কেবলমাত্র ডিসির অনুমোদনের পরই জারি করা হবে। কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুনবো এবার। যে রাজ্যত 18 বছৰৰ ওপৰত কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। মিনিং that any citizen who are 18+ তেখেতসকলে অসমত এতিয়াৰ পৰা আধাৰ কাৰ্ড নাপাব। কিন্তু ইয়াতে আমি শিডিউল ট্ৰাইব, শিডিউল কাষ্ট আৰু টি গাৰ্ডেনৰ 18 বছৰ হ'লেও ওপৰত হ'লেও আমি এবছৰলৈ দি থাকিম, কাৰণ এই সেগমেন্ট কেইটাত এতিয়াও সেচুৰেশ্যন পোৱা নাই। কিছু মানুহে আমাৰ লোকেল মানুহে এতিয়াও আধাৰ কাৰ্ড পাব বাকী আছে। গতিকে 18 বছৰৰ ওপৰত এতিয়াৰ পৰা আমাৰ অসমত কোনেও আধাৰ কাৰ্ড নাপাব, উইথ দ্য এক্সেপশ্যন অফ ST, SC and tea garden. That is also for another 1 year. এবছৰৰ পিছত এই কমিউনিটিৰো আধাৰ কাৰ্ড নৰ্মেলি নাপাব। যদি কোনোবা
আধাৰ কাষ্টৰ মানুহ আধাৰ কাৰ্ড পাব বাকী থাকি গ'ল, তেখেতসকলে উইদিন দিছ মান্থ, এই মাহৰ ভিতৰত আমি আবেদন কৰিবৰ কাৰণে আহ্বান জনাম যে ইয়াৰ পিছত এই উইণ্ডোটো খোলা নাথাকিব। সেইকাৰণে আমি ছেপ্টেম্বৰ মাহটো তেওঁলোকক আবেদন কৰিবৰ কাৰণে সময় দিম আৰু এই যিখন নটিফিকেশ্যন, এই নটিফিকেশ্যনখন অক্টোবৰৰ প্ৰথম সপ্তাহৰ পৰা কাৰ্যত পৰিণত হ'ব। তাৰ পিছতো কোনোবা যদি বিশেষ মানুহ বিশেষ কাৰণত বাদ পৰি যায়, তেওঁলোকে ডিচিক এপ্লাই কৰিব লাগিব আৰু ডিচিয়ে SB, ফৰেনাৰ্ছ ট্ৰিব্যুনেল সকলোৰ লগত কথা বতৰা পাতি ৰেয়াৰেষ্ট অফ দ্য ৰেয়াৰ কেছত দিব পাৰিব। যদি কোনোবা বাদ পৰি একেবাৰে মানে কিবা কাৰণত দিবই লাগে, মোৰ বেমাৰ আছিল, মই যাব নোৱাৰিলোঁ বা মই অসমত নাছিলোঁ, এনেকুৱা কিছুমান থাকিলে অকল ডিচিয়েহে আধাৰ কাৰ্ডখন দিব পাৰিব, বেলেগ কোনেও নোৱাৰে। এই সিদ্ধান্তটো আমি এইকাৰণে লৈছোঁ যে যোৱা কিছুদিনত, বিশেষকৈ যোৱা এটা বছৰত আমি বাংলাদেশৰ পৰা অহা ইলিগেল বাংলাদেশীক আমি নিৰন্তৰ বৰ্ডাৰত ধৰি আছোঁ। যোৱাকালিও আমি 7জনক পুছবেক কৰিছোঁ, কিন্তু আমি নিশ্চিত নহয় যে আমি সকলোকে ধৰিব পাৰিছোঁ বুলি। গতিকে আমি এটা প্ৰটেকশ্যন ল'ব খুজিছোঁ যাতে কোনো মানুহে অসমৰ ভিতৰত সোমাই আধাৰ কাৰ্ডখন লৈ তেওঁলোকে ভাৰতীয় নাগৰিক হ'ব নোৱাৰে। সেই ৰাস্তাটো আমি সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব খুজিছোঁ। প্রসঙ্গত বলি, অবৈধ অভিবাসীরা স্থানীয় এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সহায়তায় আধার কার্ড, ভোটার পরিচয়পত্র ইত্যাদির মতো ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বলে অভিযোগ। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের আধার প্রদান নিষিদ্ধ হবার পর আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য এই নথি পাওয়া খুব কঠিন হয়ে পড়বে। আঠেরো বছরের বেশি যারা, তারা অক্টোবর থেকে আর নতুন করে আধার কার্ড পাবেন না, স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ধরে তারা ফেরত পাঠাচ্ছেন। হয়তো সকলকে ফেরত পাঠাতে পারবো না, কিন্তু আধার নথিভুক্তকরণ বন্ধ করে আমরা একটা শক্তিশালী প্রতিরোধমূলক সংকেত পাঠাতে পারবো, বক্তব্য আসাম সরকারের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।